ডাকাতের হাত থেকে সবাইকে বাঁচিয়ে রায়ানের মন জয় করে নিল পারুল। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় গোপাল বিয়ে করতে চলে আসে, আর তখন রায়ানের মা তাকে বরণ করে নেয়। এদিকে রায়ানের বান্ধবী শিরিন বলতে থাকে যে এতদিন তো ছেলেটাকে দেখিনি, আর এখন সামনে থেকে দেখছি, কি গ্যাবলা রে ছেলেটা, কি দেখে যে পছন্দ করলো, গাইয়া কোথাকার, এই সমস্ত বলে অনেক কিছুই বলতে থাকে। এদিকে দেখা যাবে রায়ানের বৌদি পারুলকে বলছে সবকিছু একটু দেখে শুনে নিও, হ্যাঁ। আর তখন বলে তুমি নিশ্চিন্তে থাকো বৌদি, আর আমাদের মানে সবকিছুই ঠিকঠাকই হবে। এমনিতেই গ্রামের মানুষ একটু ভালোভাবে হাসিভাবে কথা বললেই খুশি হয়ে যায়। এরপর দেখা যাবে রায়ানের দাদু গোপালের কাছে যায় আর গোপালের বাবার কাছে যায়, আর তখন গোপালের বাবার কাছে গিয়ে হাত জোর করলে এরপর বলে এ কি আপনি হাত জোর করছেন কেন, আপনাদের কুটুম হইতো। আর তখন বলে আমরা যতই হোক মেয়ে বাড়ির লোকজন বটে, আপনাদের কাছে তো আমাদের মেয়েটাকে গুছিয়ে দিচ্ছি। আর তখন বলে না না, এভাবে কথা বলবেন না। গোপাল তখন উঠে বলে এ মা, এ সমস্ত কেন বলছেন, আমাদেরকে এই সমস্ত বলে লজ্জা দিবেন না দাদু। রায়ান এই সমস্ত দেখে তো খেপতে থাকে। অন্যদিকে দেখা যাবে রায়ানের বৌদির সাথে কথা বলতে থাকে পারুল, আর এদিকে তিনটা লোক একসাথে দাঁড়িয়ে থাকে আর বলে একজন যে বাড়িটা তো মানে খুব খাসা দেখা যাচ্ছে, অনেক সুন্দর করে সাজিয়েছে। আর তখন আরেকজন বলে কিন্তু খেতে দিবে তো, কই কিছুই তো খেতে দিচ্ছে না। তখন বলে খেতে দিবে দিবে, ওই শহরে কি 3 রকম শরবত বলে না, সব কিছু দিবে, একটু অপেক্ষা করো সব পাবে। আর তখন দেখা যায় গোপালকে এক এক করে সকলে মিলে বরণ করে নেয়। এরপর এদিকে দেখা যাবে দাদু পারুলকে ডাকতে থাকে, ও পারুল নিয়ে আয়। আর তখনই বরকে নিয়ে যায়, মানে গোপালকে নিয়ে যায়। আর পারুল বলতে থাকে যে ও দাদু আসছি। এদিকে দেখা যাবে রায়ানের বান্ধবীরা দাঁড়িয়ে থাকে, আর তখন বলে এই মেয়েটার আধিক্যতা দেখলে না একদম গাটা জ্বলে যায়। তখন রায়ানকে বলে দেখ রায়ান, এখন বিয়ে বাড়ি বলে কিছু বলছি না, কিন্তু এই মেয়েটা এতটা কাণ্ড করলো, আর মেয়েটাকে এমনিতেই ছেড়ে দিবি, কিছুই বলবি, কোনোই শাস্তি হলো না। দেখ কিরকম হেসে খেলে হেজে গুজে বেড়াচ্ছে। এদিকে দেখা যাবে পারুলের বোন বলতে থাকে ওই মেয়েটাকে দেখেছো কিভাবে একদম রায়ানের সাথে লেগে আছে, আমার না ভালো লাগছে না। তখন বলে ছাড় তো, দেখবি রায়ান তোর দিকেই তাকাবে আর তোর সাথেই প্রেম করবে, বুঝলি, তুই একদম চিন্তা করিস না। রায়ান তো এই সমস্ত কাণ্ড দেখতে থাকে আর খেপতে থাকে। আর তখনই রায়ানকে ইশারা দেয় শিরিন। এরপর সবাই যখন সবাইকে খাবার দিচ্ছে, ওই সে বড়া বলে সেই সমস্ত। আর তখন শিরিন এদিকে রায়ানকে বলছে রায়ান যা ওটা নিয়ে আয়, যেটা ওই মেয়েটার জন্য স্পেশালভাবে বানানো হয়েছে। রায়ান তখন মল্লারকে ইশারা দেয় আর বলে ব্রো। এরপর মল্লার বুঝতে পারে যে কিসের জন্য। আর এদিকে দেখা যাবে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে, আর তখন মল্লারকে ইশারা দেয় যে সেই খাবারটা আনার জন্য, যাতে করে পারুলকে দিতে পারে। এরপর দেখা যাবে মল্লার সেই বাক্সটা নিয়ে চলে আসে, আর রায়ানের বান্ধবীরা তখন বলতে থাকে এই বাক্সের ভিতরে কি আছে। আর তখন রায়ান বলে স্পেশাল বড়া আছে, সবজি বড়া, আর স্পেশাল গেস্টের জন্য। তখন সমস্ত কিছু খুলে বললে এরপর ওরা খুশি হয়ে যায় আর বলে 12টা বাজাতে বসেছি। এরপর দেখা যাবে মল্লার বলতে থাকে এই যদি এই ব্যাপারটা দাদু জানতে পারে তাহলে কি হবে, বুঝতে পেরেছিস। আর তখন বলে চুপ করতো। এরপর কিভাবে কি করলো সমস্ত কিছু খুলে বলতে থাকে। আসলে যে কিনা এই বড়াগুলো তৈরি করেছে তার কাছে যায়, আর তার কাছে গিয়ে বেশি করে লঙ্কা দিয়ে বড়া বানাতে বলে। আর তখনই সে না দিতে চাইলে দেখা যাবে শিরিন জোর করি ইচ্ছে করি অনেকগুলো লঙ্কা দিয়ে দেয়, আর দিয়ে এই বড়াগুলো বানিয়ে নিয়ে চলে আসে। আর বলে আসে যে কাকে খাওয়াবে। ওই লোকটি যখন জিজ্ঞেস করেছিল তখন বলেছিল আসলে ওই আমাদের ওই পারুল আছে না, ওর জন্য স্পেশাল গেস্ট। এদিকে দেখা যাবে সেই লোকটি তো পারুলকে সমস্ত কিছু খুলে বলেই দিয়েছে। এরপর দেখা যাবে রায়ানের বান্ধবীদেরকেও মানে সবাইকেই সেই সবজি বড়াগুলো দিয়ে দেয়। আর এদিকে পারুল যখন দাঁড়িয়ে থাকে পারুলকেও এসে তখন রায়ান একটা বাক্স দিয়ে বলতে থাকে নাও নাও স্পেশাল গেস্ট, তুমি যেহেতু তোমাকে তো এগুলো খেতে হবে, তোমাকে যদি কিছু গিফট দেই নয়তো কেমন হয় বলো তো। আর তখন বলে গিফট দিবে আর এই সমস্ত বলে তোমরা জানো আপ্যায়ন করতে। এরপর রায়ান বলে আমরা গেস্টদের কিভাবে আপ্যায়ন করতে হয় সেটা খুব ভালো করেই জানি, নাও এটা খেয়ে নাও। এই বলে তখন পারুল একটা বড়া বের করে, আর বের করলে তখন বলে কি হলো খাও। এরপর দেখা যায় পারুল তো দিব্যি খেতে থাকে, কিন্তু পারুলের কিছুই হয় না। আর তখন রায়ান অবাক হয়ে যায়, কিছু হয় না দেখে অনেক বেশি অবাক হয়ে যায়, আর বলে পারুল এদিকে যে অনেক দারুণ হয়েছে, আর একটু যদি ঝাল হতো না তাহলে বেশ হতো, দুর্দান্ত হতো। এই কথা শুনে তো আরো অবাক হয়ে যায়। আর তখন এদিকে দেখা যায় পারুল বলছে আমাদের গ্রামের মানুষ তো এই সমস্ত খেতে খুব ভালোবাসে, দিব্যি খেয়ে যায়। আর দেখা যায় রায়ান বলতে থাকে আরো ঝালের কথা বলছো, ঝাল হলে আরো ভালো হতো। তখন বলে আমাদের গ্রামের লোকজনদের তো এই সমস্ত খেয়েই অভ্যস্ত, কিন্তু আপনাদের শহরের লোক
আপনাদের কি এই সমস্ত মানে ঝাল খেয়ে অভ্যস্ত আছে? দেখুন না এবার আপনাদের শহরের লোকজনের মানে কি অবস্থা হয়। ঠিক তখনই এদিকে দেখা যাবে রায়ানের বান্ধবীরাও খেতে থাকে আর শিরিন। যখনই শিরিন অনেক কামড় খেয়ে নেয় ঠিক তখনই শিরিনের তো অনেকটাই ঝাল লাগে আর শিরিন তখন চিৎকার করতে থাকে। এরপর দেখা যাবে কিভাবে ঝাল লাগলো আর কিসের জন্যই এমনটা হলো কিছুই বুঝতে পারে না রায়ান। আর তখনই পারুল বলতে থাকে, কি ভেবেছিলেন আমাকে শায়েস্তা করবেন? পারলেন না তো আমাকে ঝাল খাওয়াতে? আর তখন বলে, আমি সমস্ত কিছু জেনে গিয়েছিলাম। এরপর কিভাবে জানলো সমস্ত কিছু খুলে বলে দেয়। আসলে যখন ওই লোকটার কাছে গিয়েছিল আর তখনই সেই লোকটাই পারুলকে সমস্ত কিছু বলে দিয়েছিল। আর তখনই পারুলের ভাই তাকে দিয়ে এই সমস্ত কাজ করিয়েছে। শিরিনের ওই বড়ার ভিতরে জাল বড়া ভরিয়ে দিয়েছিল পারুল। আর এদিকে সমস্ত শোনার পর তো রায়ানরা নিজেরাই জব্দ হয়ে যায়। পারুলকে জব্দ করতে গিয়েই নিজেরাই জব্দ হয়েছে। এরপর পারুলের ভাই বলতে থাকে, আমার দিদিকে হারানোটা এতটা সোজা নয়। এদিকে দেখা যাবে বিয়েটা তো শুরু হয়ে যায়। আর তখন এদিকে দাদু রায়ানের বাবাকে বলছে যে ওকে বলো পিঁড়িটা ধরার জন্য। আর তখনই রায়ানের কাছে যায়, গিয়ে বলতে থাকে, এই রায়ান যা পিঁড়িটা ধর, তুই তো এখানে দাঁড়িয়ে আছিস। এরপর বলে, আমি দিদির মুখের দিকে তাকিয়ে আমি এখানে আছি, কিন্তু আমি দিদির বিয়েতে থাকতে পারবো না, দিদির পিঁড়িটি এই সমস্ত আমি কিছুই ধরতে পারবো না। এরপর বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে বরং তোর দাদুকে বলে দেই যে তুই পারবি না। এরপর দাদুর কাছে গিয়ে সমস্ত কিছু বলতে থাকে। এরপর দেখা যাবে এদিকে রুকু আর গোপালের সমস্ত কিছু মানে শুভ দৃষ্টি নিয়ম কারণ সমস্ত কিছুই হয়ে যায়। পারুল গোপালের সাথে সাথেই থাকে, খুব খুশি থাকে। সব নিয়ম কারণ হয়ে গেলে সিঁদুর দানটা হয়ে যায়। আর তখন পারুল খুব খুশি হয়ে যায়। পারুল তখন রায়ানের দিকে তাকিয়ে মনে মনে বলতে থাকে, দাদা আমার জন্য যা করেছে, লেখাপড়ার দিক থেকে সমস্ত কিছুর দিক থেকে আমাকে হেল্প করেছে, আমি সারা জীবন দাদার পাশে থাকবো। রায়ান আমার সাথে যাই করুক না কেন, কিন্তু রায়ানের দিদি তো এখন আমার দাদার বউ, আমি একদম আমার মাথায় করে রাখবো বৌদিকে। এই সমস্তই মনে মনে বলতে থাকে। রায়ানও তখন কে থাকে পারুলের দিকে আর মনে মনে বলতে থাকে, এই মেয়েটার জন্য সবকিছু হলো তো, এই মেয়েটাকে আমি কখনোই ছাড়বো না, কোনোদিনও ক্ষমা করবো না। দেখা যাবে যখন পারুল যেতে লাগে ঠিক তখনই এদিকে শিরিন তো খুব রেগে থাকে আর শিরিন ল্যাং মেরে পারুলকে ফেলে দেয়। পারুল যখন পড়ে যেতে লাগে ঠিক তখনই রায়ানের উপরে গিয়ে পড়ে। আর তখন একটি লোক একটি ছবি তুলে ফেলেছে, ছবিটি নিয়ে চলে আসে আর বলে, দেখুন তো ছবিটা কত সুন্দর উঠেছে। এরপর দেখা যায় পারুলও তালে তাল মিলিয়ে বলতে থাকে, হ্যাঁ হ্যাঁ খুব সুন্দর হয়েছে। এরপর পারুল ওখান থেকে চলে যায়। আর এদিকে রায়ান খুবই ক্ষেপে যায়। এদিকে দাদু রায়ানের দাদার কাছে আর বৌদির কাছে আর ঠাম্মির কাছে বলতে থাকে, এবার বিয়েটা হয়ে গেছে, এবার আমার শান্তি। আর তখন ঠাম্মি বলে, না না তোমার কিভাবে শান্তি? ঠাম্মি বলে যে আগে 1 বছর কাটুক, তখন তো বোঝা যাবে যে তুমি শান্তি মানে শান্তিতে মেয়েটা ঘর করতে পারলো কিনা, সংসার করতে পারলো কিনা, টিকলো কিনা। আর তখনই দাদু বলে, সে নিয়ে আমি নিশ্চিন্ত, কোনো সমস্যা হবে না, ছেলেটা খুব ভালো। তখন গোপাল আর রুকুর কথা জিজ্ঞেস করে। এরপর বলে, ওরা তো বাসর ঘরে আছে। সবাই মিলে যখন দরজাটা লাগিয়ে চলে যেতে লাগে ঠিক তখনই দেখা যাবে মোটর সাইকেলে করে কিছু ডাকাত চলে এসেছে। আসলে রুকু দিদির গহনাগুলো চুরি করতেই এসেছে। আর তখন সবার উপরে ছুরি ধরে, সবাই তো খুব বেশি ভয় পেয়ে যায়। এরপরই সবাই খবর জানতে পেরে সবাই সেখানে চলে আসে। রায়ান আর পারুলও চলে আসে। এরপর কেউ তো কোনো কিছুই করে উঠতে পারছিল না। এক পর্যায়ে দেখা যাবে পারুল সবাইকে বাঁচিয়ে নেয় আর রায়ান অবাক হয়ে যায়। এরপর রায়ান পারুলের দিকে একটু দুর্বল হয়ে যায়। কৃতজ্ঞতা